গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো একটি পাই। তো আমরা বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা কিন্তু এটা কিন্তু সোনপ্রয়াগের হোটেল। আগের এপিসোডে তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমরা সোনপ্রয়াগে পৌঁছেছি আর আমরা সোনপ্রয়াগ থেকে কিন্তু যাব কেদারনাথে। তো কেদারনাথের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিচ্ছি খুব সকালই। তো চলো তোমরা সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমরা আজকে কিন্তু কেদারনাথ দর্শন করতে যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি, কেমন করে যাচ্ছি, সম্পূর্ণ তোমাদের কাছে ডিটেলসে শেয়ার করবো। আর এই দেখো আমাদের হোটেল থেকে কাঁচের জানালা দিয়ে ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ। আর আজকে যা যা হবে কেদারনাথ দর্শনের যাত্রা একদম দারুণ তোমাদের কাছে শেয়ার করবো। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ব্লগটা প্রত্যেকেই কন্টিনিউ করবো। এই ভিডিওতে অনেক কিছু আমি ডিটেলসে শেয়ার করবো। তো তোমরা কিন্তু সবাই সাথে থাকো আর দেখতে থাকো। আর একটা কথা বলছি, কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবে না। আর হোটেল থেকে বেরিয়ে এসেছি, দেখো ভিউটা জাস্ট দেখে নাও। আর হেলিপ্যাড যাচ্ছে কিন্তু প্রচুর, ভোর 5টার আগে থেকে হেলিপ্যাড যাচ্ছে। তো গাইস, আমরা কিন্তু সোনপ্রয়াগ হোটেল থেকে বেরিয়ে এসেছি রেডি হয়ে একেবারে। আমরা এই যে সোনপ্রয়াগের আমাদের যে হোটেলটার নাম হচ্ছে সোনপ্রয়াগ কেদার হিল রিসর্ট। তো ওই হোটেল থেকে কিন্তু আমাদের গাড়ি দিয়েছেন, ওনারা পৌঁছে দিচ্ছেন আমাদের সোনপ্রয়াগের মার্কেটের কাছে। আর সোনপ্রয়াগের মার্কেটে থেকেই কিন্তু আমাদের লাইন দিতে হবে যতটুকু আমরা জানি। তো চলো দেখতে থাকো কি হয়, সবটাই ডিটেলসে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর সত্যি কথা, হর হর মহাদেবের নাম করে কিন্তু আমরা সবাই রওনা দিয়েছি খুব সকাল। তো এই দেখো সোনপ্রয়াগের, আমরা তো রাত্রে ঢুকেছি, কিছু ক্লিপ নিতে পারিনি। দিনের ভিউটা জাস্ট তোমরা দেখে নাও। মর্নিংয়ের কিন্তু দারুণ একটা সাধারণ। আর কেদার হিলটা কিন্তু একদম টপে, অনেকটাই টপে সোনপ্রয়াগ। তো গাইস দেখো আমরা গাড়িতে যাচ্ছি আর এই যে দেখো সোনপ্রয়াগে এটা টপ থেকে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। দেখো দারুণ কিন্তু ভিউ, অসাধারণ ভিউ। আর রাতের ভিউ তো আরও দারুণ হয়। পরে অবশ্যই তোমাদের রাতের ভিউ শেয়ার করব। তো আপাতত এটুকু শেয়ার করলাম, চলো দেখতে থাকো। এই সোনপ্রয়াগের মার্কেট, এখান থেকে কিন্তু আমাদের লাইন দিতে হচ্ছে, দেখছো কত বড় লাইন, বিশাল বড় লাইন। এই লাইন দিয়ে কিন্তু আমাদের গৌরীকুণ্ডে যেতে হবে। গৌরীকুণ্ড থেকে আমাদের এখান থেকে লাইন দিয়ে গাড়ি নিতে হবে, গৌরীকুণ্ড তবে যেতে পারবো। এই হচ্ছে কথা। তারপরে আমাদের ওখান থেকে গৌরীকুণ্ড থেকে শুরু হবে যাত্রা। বিশাল বড় লাইন। তো গাইস, এই যে লাইনে দাঁড়িয়ে আছি সোনপ্রয়াগের মার্কেটে, এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কেদারনাথের হয়েছে কিনা সেটাও কিন্তু চেকিং হবে। প্লাস সোনপ্রয়াগ থেকে আমরা গৌরীকুণ্ড যাব, সেটাও কিন্তু এখান থেকেই গাড়ির ব্যবস্থা হবে। এই লাইনে দাঁড়িয়ে গৌরীকুণ্ডে যাওয়ার জন্যই, শুধু গাড়িটা জন্যই কিন্তু আমাদের এত হাজার মানুষের ভিড়, লাইন। আর রাত দিন কিন্তু এরকম লাইন থাকে। তো চলো দেখতে থাকো। আর পাশে কিন্তু এই সুন্দর ভোলে বাবার আর একটা সুন্দর মূর্তি দর্শন করে না, সকাল হর হর মহাদেবের নাম করে আমরা তো শুরু দিয়েছি, রওনা দিয়েছি। তো চলো, আমরা কিন্তু চেকিং হয়ে গেছে আমাদের, আমরা রওনা দিয়েছি। তো সোনপ্রয়াগে ওই লাইন দেওয়ার পর আমরা কিন্তু গৌরীকুণ্ড যাওয়ার জন্য কিন্তু গাড়ি ধরেছি। আর এই গাড়িতে কিন্তু গাদাগাদি করেই যেতে হয়। আর এটা কিন্তু গভর্নমেন্টের গাড়ি, উত্তরাখণ্ডের গভর্নমেন্টের গাড়ি ছাড়া উইদাউট কোনো গাড়ি কিন্তু যেতে পারবে না গৌরীকুণ্ডে। এটাই হচ্ছে এখানকার রুলস, উত্তরাখণ্ডের রুলস মেনেই সবাইকে চলতে হবে। তো আমরা যাচ্ছি এখন। তো প্রচুর বৃষ্টি কিন্তু আবার শুরু হয়েছে। তো গাইস, তারপরে আমরা ওই যে গাড়িতে উঠলাম না, আমরা কিন্তু গাড়ি করে গৌরীকুণ্ড পর্যন্ত যেতে পারিনি। কেন কি, গৌরীকুণ্ডে যাওয়ার জন্য যে গাড়ি, সব লাইনে রাস্তা, একটা সিঙ্গেল রাস্তা আসলে, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, যার জন্যে লাইনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এতটাই ভিড়, এতটাই জ্যাম রাস্তা। তো যার জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। কেননা যদি আমরা ওইভাবে গাড়ির মধ্যে বসেই থাকি তাহলে আমাদের যাত্রা আর যে করতে হবে না, মানে অসুবিধা হয়ে যাবে অ্যাকচুয়ালি। যেটা বলে কি, ওর থেকে নেমে যাওয়া ভালো। তাই আমরা চিন্তা ভাবনা করে কিন্তু গাড়ি থেকে নেমে এসেছি। আর গাড়ির প্রত্যেকের চার্জ কিন্তু 50 টাকা করে তিনজনা নিয়েছে। আমাদের 150 টাকা দিতে হয়েছে তিনজনের চার্জ। তো আমরা এখন কিন্তু প্রচুর বৃষ্টির মধ্যে, এই যে দেখছো ছাতাও নিয়ে কিন্তু আমরা বাড়ি থেকে গেছি, বুঝেছো তো। আমরা জানি হর হর মহাদেবের নাম করে কিন্তু আমরা গৌরীকুণ্ড এখন যাচ্ছি। তো গাইস, গৌরীকুণ্ড থেকে বেরিয়ে প্রথমে পড়বে জঙ্গলচঙ্গী, তারপরে পড়বে বিম্ববলি,
তারপরে পড়বে রিঙ্গচলি, লোয়ার এবং আপার, তারপরে বেস ক্যাম্প, তারপরে হবে কেদারনাথ ধাম। তো সবথেকে বড় কথা কি বলো তো, কেদারনাথে যাওয়ার কিন্তু আর কোনো দুটো রাস্তা নেই, এই একটা রাস্তা দিয়েই মানুষকে যাওয়া এবং আশা করতেই হয়। তো এইটা কিন্তু আমরা যাচ্ছি, এটা হচ্ছে পাহাড়ে, এইটা হচ্ছে মন্দাকিনী নদী। কেদারনাথ থেকে কিন্তু জলটা আসছে, বরফের জলটা, এইটা পাশে যেটা শেয়ার করছে এটা হচ্ছে মন্দাকিনীতে জলটা, নদীটার নাম হচ্ছে মন্দাকিনী। কেদারনাথ থেকে জলটা আসছে এই মন্দাকিনীতে, আর এই মন্দাকিনীর জলটা চলে যাচ্ছে বিভিন্ন দূর প্রান্ত, একেবারে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মোহনায় গিয়ে মিলছে। তো যাই হোক, তোমাদের কাছে আমি সেটা শেয়ার করলাম। বাবার কাছে সবাই সমান, কি ধনী কি গরিব, বাবার কাছে যেতে হলে বাবার ডাক আসা দরকার। আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার ডাক এসেছিল, কিন্তু আমি তা যেতে পারিনি কিছু সমস্যার জন্য, কিন্তু আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই আমি আমার পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম কেদার বাবার দর্শনে। আগের পর্বে তোমাদের কাছে শেয়ার করেছিলাম কিভাবে অনলাইনে বা অফলাইনে কেদার যাত্রার বুকিং এবং রেজিস্ট্রেশন করাতে হয়। আজকে তোমাদের কাছে শেয়ার করছি আমরা কেদারনাথ দর্শন কিভাবে করতে যাচ্ছি সোনপ্রয়াগ থেকে, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা কিন্তু সবাই সাথে থাকো এবং দেখতে থাকো। এবং আমরা প্রচুর বৃষ্টির মধ্যে কিন্তু আজকে যাচ্ছি। হঠাৎ করেই আমরা যখন বেরিয়েছিলাম বৃষ্টিটা ছিল না, লাইনে দাঁড়িয়েছিলাম তখন তোমরা দেখেছো। এখন কিন্তু প্রচুর বৃষ্টি আর তার সঙ্গে ঝোড়ো বাতাস যেটা হয় এখানে একদমই। আর আমি কোনো রকমের কিছু ভিডিও ক্লিপ করছি এই বৃষ্টির মধ্যে, বুঝতেই তো পারছো কোনো সময় ক্যামেরা হাতে আমি ভিডিও ক্লিপ করতে পারছি না, আবার কোনো সময় যতটুকু পারছি সেটুকু শেয়ার করছি তোমাদের কাছে। আর এইখানে আসতে হলে অবশ্যই তোমরা কিন্তু এই যে আমরা রেনকোট যেটা পরে আছি অবশ্যই আসবে, আর হাতে ছাতা পারলে অবশ্যই নিয়ে আসবে। তো আমরা জানি জল বৃষ্টি এখানে হয় যখন তখন, তো যার জন্য আমরা কিন্তু ছাতা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর রেনকোট কিন্তু আমরা এখানে কিনেছি, এই সোনপ্রয়াগে এসেই কিনেছি। তো যাই হোক, তোমাদের কাছে সবটাই শেয়ার করছি, আর যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করব। এখন কিন্তু অতি ভারী বৃষ্টি চলছে, আর তার মধ্যে প্রচণ্ড হাওয়া, আর টেম্পারেচার তো অবশ্যই 8 ডিগ্রি 9 ডিগ্রির তাপমাত্রার কাছাকাছি চলছে। তো চলো, তোমাদের কাছে সম্পূর্ণ যতটা পারছি শেয়ার করছি। আর দেখছো আমরা ভিজে যাচ্ছি, তার মধ্যে মাঝে মধ্যে আবার বৃষ্টিটা একটু কমছে, আবার মাথা থেকে খুলছি, আবার কিন্তু আমি আবার মাথার মধ্যে দিয়ে দেবো, কী করব, কিছু করার নেই। এখন আমাদের এই লাঠি হচ্ছে আমাদের শক্তি বল। আর এই দেখছো তো ঝর্নার জলটা পাহাড়ের গা দিয়ে কীরকম বেরিয়ে পড়ছে দেখো, আর আকাশটা কিন্তু ঘোলা অন্ধকার যেটা হয় আর কি। আর পাহাড়ি এলাকায় তো ঝড় বৃষ্টি হলে এরকমই ওয়েদার থাকে। আর আমাদের এই লাঠির বলেই কিন্তু আমাদের উঠতে হবে আজকে ভোলে বাবার দর্শনে। যাই হোক, আমরা কিন্তু ভোলে বাবার দর্শনে মনে শক্তি আর ইচ্ছা আর ভক্তি, এই তিনটে থাকলে আমার মনে হয় সব কিছু জীবনে জয় করা যায়। যাই হোক, এই ইচ্ছেটা আমার আজকে যাতে পূরণ হয়, আমার পরিবারের সহিত আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো চলো, তোমাদের কাছে সবটাই শেয়ার করছি, কিভাবে যাচ্ছি, কিভাবে দর্শন করছি, আরও পরে আরও কি আছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা কিন্তু দেখতে থাকো। চলো, বৃষ্টিটা কিন্তু এখন বন্ধ হয়েছে, যতটা পাচ্ছি আমি ভিডিও নিচ্ছি, কারণ ট্রেকিং করে উঠতে হচ্ছে। তো দেখছো কত মানুষ যাচ্ছে। ছেলেটা কোথায়? মানে একটু দাঁড়িয়ে দাঁড়া, এই যে ওরা আসছে, আর ট্রেকিং করতে করতে ভিডিও করাটা অনেকটাই চাপ। উপরে আকাশে হেলিকপ্টার যাচ্ছে, কথাটা বলতে পারছি না খুব একটা, যতটা পাচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কত खाने का हो सकता इधर कल बैठ के भोजी पाव ये भी नहीं हुआ चला यहाँ तो मार देगा हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। हर हर महादेव,
গাইস 8,000 ফুট উঁচুতে আর 22 কিলোমিটার যাত্রা করতে হয় বাবা কেদার বাবার দর্শন করতে গেলে। বিশেষ করে যারা পায়ে হেঁটে দর্শন করবে তাদের কাছে কিন্তু এটা খুব চাপের। সবথেকে বড় কথা হলো যার মনের ইচ্ছা আছে, শক্তি আছে আর মনের ভক্তি আছে, সেটা থাকলে কিন্তু বাবা কিন্তু তাকে ঠিকই নিয়ে যায়। হ্যাঁ, হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু সে কষ্টটা কিছু মনেই হবে না, যেটা আমাদের সাথে হয়েছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এত বৃষ্টির মধ্যে কিভাবে যাব, কিভাবে কি করব, এটা একটা কিন্তু আমাদের মাথায় এসেছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটাও বন্ধ হলো, তারপরে আবার বৃষ্টি হলো, তারপরে এইভাবে কিন্তু আমরা যাত্রা শুরু করছি। আর এখানে কিন্তু অনেকেই কিন্তু যেতে পারো তোমরা হেলিপ্যাড বা হেলিকপ্টারে, তার জন্য আগে থেকে অবশ্যই অনলাইনে বুকিং করতে হয়। এছাড়া কিন্তু যাওয়ার আরও কিছু যা ব্যবস্থা আছে, যেটা ঘোড়ায় করে তোমরা যেতে পারো। একটা ঘোড়ার উত্তরাখণ্ডের সরকার রেট করে দিয়েছে 2,500 টাকা। ঘোড়ার পার হেড কিন্তু 2,500 টাকা ওপরে নিয়ে যাবে, আবার আসার সময়ও সেই 2,500 টাকা। এছাড়া কেউ যদি বেশি নেয় তার জন্য কিন্তু পুলিশ চেকিংও করে ওখানে, যেটা আমরা দেখেছি। তো এছাড়াও আছে বাস্কেটে করে যেতে পারো তোমরা, বা পালকিতে করেও যেতে পারো। তো গাইস, আমরা কিন্তু মনে করলে ঘোড়াতে যেতে পারতাম, কিন্তু কোনো পশুকে কষ্ট দিয়ে ভগবানের দর্শন করতে যাওয়া আমাদের একদমই ইচ্ছে নেই, তাই আমরা ঘোড়াতে যাইনি, পায়ে হেঁটে সম্পূর্ণ দর্শন করব বাবার। এই নদীটার নাম হচ্ছে রামবাড়া। জি, এখানে আর জলটা কিন্তু কেদারনাথ থেকেই আসছে, মন্দিরে বরফের জল, রামবাড়া জায়গাটা না। তো গাইস, সারা রাস্তা কিন্তু আমরা যতটা এসেছি আমরা দেখেছি ওয়েদার খারাপের মধ্যেও কিন্তু হেলিকপ্টার চলেছে। আর এটার দিনটা ছিল 11ই মে। আর আমরা যে হোটেলে ছিলাম কেদার হিলে, ওখানেও কিন্তু ভোর 5টার আগে থেকে কিন্তু হেলিকপ্টার যাতায়াত করছিল। তো আমি রাস্তা দিয়ে যখন আসছি, তো যার জন্য একটু শেয়ার করে দিলাম হেলিকপ্টারে মানুষ যাতায়াত করছে দর্শন করে বাবার। আর দেখো, এখন প্রায় সন্ধ্যের কিছুটা আগে। তবে হ্যাঁ, উত্তরাখণ্ডে কিন্তু সন্ধ্যে আমাদের এদিকের মতো নয়, কলকাতার মতো নয়। ওখানে সন্ধ্যেটা হয় রাত্রি 7:30টায়, যেটা আমি দেখলাম। তো কিছু মানুষ দেখো দর্শন করে ঘোড়ায় করে নিচে নেমে যাচ্ছে, আর কিছু মানুষ কিন্তু অবশ্যই দর্শন করতে যাচ্ছে। তো আমি যতটা পারছি শেয়ার করছি। তো এখন ওয়েদারটা ভালো, মানে সন্ধ্যের আগের মুহূর্ত, তো যার জন্য ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে, বৃষ্টিটা নেই। আর দেখো কত বরফ, এখনও রাস্তার পাশে কিন্তু বরফ, দেখছো? এগুলো কিন্তু বরফ, পুরো বরফ, সাদা বরফ, কিন্তু ওই মানুষ ওঠে ভিডিও শ্যুট করে কালো হয়ে গেছে। তো এরকম কিন্তু এখনও বরফ আছে রাস্তার পাশে। তো দারুণ কিন্তু লাগে, সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছে যে বলার মতো নয়। বাবার মানে কাছে, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো চলো দেখতে থাকো। তো গাইস, এটা কিন্তু দেখো বেস ক্যাম্প, এগুলো এখানে প্রচুর বেস ক্যাম্প আছে। এছাড়াও কিন্তু হোটেল আছে, তারপরে আরও রুম করা আছে, অনেকগুলো রুম করা আছে, যেগুলো আছে পরপর সব শেয়ার করো। এখান থেকে কিন্তু বেস ক্যাম্প শুরু হলো, বিভিন্ন জায়গায় এরকম বেস ক্যাম্প আছে। বেস ক্যাম্পে যাতে মানুষ এখানে এসে দর্শনার্থীরা থাকতে পারে, রাতে স্টে করতে পারে। আর এখানে কি বলো তো, সারা দিন সারা রাত মানুষ যখন খুশি তখন আসতে পারে। আর অক্ষয় তৃতীয়ার দিনেই বাবার মন্দির খোলে, আর 15ই নভেম্বর কিন্তু বাবার মন্দির একদম বন্ধ হয়ে যায়। তো 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে বাবা কেদারের মন্দির। তো দেখো এখন সন্ধ্যের মুখে কিন্তু এখানে আলো আছে। আর দেখো এখনও কিন্তু বরফ, মানে এটা রাস্তার পাশে, আর জল, ওই যে বরফ গলে জলটা কিন্তু পড়ছে। দেখো আমি যতটা পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো বরফ গলে জলটা এখনও পড়ছে, আর কিছুদিন পরে কিন্তু এই বরফটা রাস্তার পাশে যে বরফ থাকবে না। আর এই দেখো হেলিকপ্টার কিন্তু যাচ্ছে আসছে, সারা দিন হেলিকপ্টারের আমরা আওয়াজ পেয়েছি। তো একটা অপূর্ব কিন্তু সুন্দর অনুভূতি, অপূর্ব একটা অভিজ্ঞতা, অপূর্ব একটা মানে মুহূর্ত, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই জায়গায় আমি আসতে পারবো কোনো দিন। যা হোক, সবই ইচ্ছা বাবার ইচ্ছায়, যা হচ্ছে সবই বাবার ইচ্ছায়, আমার কিছু না। বাবা যদি না টানতো আমাকে বা আমার পরিবারকে, আমরা আসতে পারতামই না, কখনই না। তো সেটাই আমি বলি, সত্য মনে সবাইকেই বলো, বাবাকে একটাই কথা বলি, সবাই সুন্দর। দেখছো কত মানুষ, কিন্তু এগুলো হচ্ছে বাস্কেটে করে যাচ্ছে। আর দেখো দারুণ আকাশের ভিউটা, দেখো জাস্ট অসাধারণ ভিউ। এখন 7:30 বেজে গেছে, আর এখানে প্রচণ্ড কাপ লাগছে। এখন আমরা পৌঁছতে পারিনি কেদারনাথের মন্দিরে, ওই যে ওইখানে আমাদের যেতে হবে, এখনও 1.5 ঘন্টা লাগবে, বলছে 1.5 ঘন্টা। আমি কাঁপছি অ্যাকচুয়ালি,
চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা শেয়ার করে যার চারিদিকে লাইট কিন্তু জ্বলছে। দেখো তো গাইস এই যে দেখো ওই জায়গাটা কিন্তু আমাদের এখনও যেতে হবে, পৌঁছাতে এখনও 1.5 ঘন্টা লাগবে, যেটা মানে বুঝলাম, সার্চ করে অনেক সময় পাওয়া যায়, সেটাই শেয়ার করছি। আর অনেক মানুষের ভিড় দেখছো তো, মানুষ যাচ্ছে আসছে, কেউ দর্শন করে ফিরছে, কেউ দর্শন করতে যাচ্ছে, যেমন আমরা দর্শন করতে যাচ্ছি, আবার যাদের দর্শন হয়ে গেছে তারা কিন্তু নিচে নেমে চলে যাচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। আর দেখো ওইখানে যেতে হবে, আর সত্যি খুব ঠান্ডা, এত ঠান্ডা যে আমি বলতে পারবো না, আমি সত্যি কাঁপছি একদম। তো গাইস এবার কিন্তু ফাইনালি বাবার মন্দিরে চলে এসেছি, এখন মন্দির প্রাঙ্গণের মধ্যেই আছি, রাত্রি 9টা বেজে গেছে, এখন অনেকটাই রাত্রি, আর মন্দির এখন বন্ধ। অ্যাকচুয়ালি রাত্রি 9টার আগে থেকেই মন্দির বন্ধ হয়ে যায়, তো আমরা তো 9টায় পরে ঢুকেছি, যার জন্যে মন্দিরটা বন্ধ হয়ে আছে। তবু কিন্তু মানুষ যারা উঠছেন বাবার মন্দিরের সামনে থেকে দর্শন করেই তবে উঠছেন। তো চলো, আর এখানে আর একটা কথা বলি, ভগবানের নাম নিলে সত্যি কিন্তু বাবা সবাইকেই টানে, তোমরাও একবার ডাকো মন থেকে, বাবার কাছে যেতে পারবো, অবশ্যই তোমাদেরও ডাকবে। নমো নমো পার্বতী প্রতে হর হর মহাদেব, নমো পার্বতী প্রতে হর হর মহাদেব। আর আমি কিন্তু আর সত্যি কথা বলতে গেলে আমি না এতটা আনন্দ লেগেছে আমি বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবার মন্দিরে যখন প্রাঙ্গণে এসে পড়েছি তখন আমি আনন্দে কেঁদে ফেলেছি, এটা আমি তোমাদের কাছে শেয়ার করব, যে এর থেকে আর ভালো অনুভূতি আমার কাছে নেই। আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যা আমি, আর সত্যি কথা আমার কাছে আর কিছু ভাষা নেই। আমি সবথেকে বড় কথা বাবার কাছে আসতে পেরেছি, এটাই আমার বড় পাওনা, আর কিচ্ছু না। তো আমরা এখন কেদারনাথের মন্দিরের সামনের থেকে দর্শন করেছি, ভিতরে তো ঢুকতে পারিনি, গেট বন্ধ হয়ে গেছে। তো ওটা সোমবারে সকালে দর্শন করবো। এটা হচ্ছে বিগকর্ণের হাউস, এটা আমাদের হোটেল বুক করা ছিল, একদম মন্দিরের পাশেই, একদম সংলগ্ন। এখন এই যে দুটো এখানে 2 বেডরুম, মানে 2 সিটার, মানে 2জন শোয়ার, আর এখানে একজন শুতে পারবে, এইভাবে আমার। আর আমার অ্যাকচুয়ালি কাঁপছে, ঠান্ডা যা প্রচণ্ড ঠান্ডা, এখানে তাপমাত্রা সকালে তো 0 ডিগ্রি -0 এরকম চলে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করো। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলে না তো কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।